এই নাও চা। পৌষ সংক্রান্তির দিনে পিঠে হবে না? এরকম হয় নাকি এরকম? কি তুমি চাইলে তো হতেই হবে। করো, এটা তো একটু আমাদের ট্র্যাডিশন। তাহলে যা আছে ঘরে সেই দিয়ে হবে। তাই হোক, মোটামুটি না পিঠে না বলেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে হয়ে যাবে। খুব সহজভাবে তৈরি করবো তো, তাই হাফ কাপ সুজি নিলাম। কিছুটা জল দিয়ে সুজিটাকে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। সেই সময়ে হাত দেব না, তাহলে সুজিটা ভালোভাবে একদম নরম হয়ে যাবে, তারপরেই কিন্তু ব্যবহার করতে হবে। যে কাপ দিয়ে আমি সুজিটা নিয়েছি, মানে সেই হাফ কাপটা দিয়েই আমি 3 বার নেব, মানে 1.5 কাপ আর কি, 3 বার নেব। এটা ময়দা 3 ভাগ, 1 ভাগ সুজি। সুজিটা ভিজে গেছে, আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমার এখানে 1.5 কাপ ময়দা, হাফ কাপ সুজি, সব মিলিয়ে 2 কাপ। তার জন্য আমি মিষ্টি দেব হাফ কাপ, অর্থাৎ এই মিষ্টিটা চিনি আর গুড় মিশিয়ে দেব। তো চিনি দিচ্ছি 1/4 কাপ আর গুঁড়ো দিচ্ছি 1/4 কাপ। তারপরে একটু খেয়ে দেখবো, মিষ্টিটা যদি আর একটু ভালো লাগে, মনে হয় আর একটু লাগবে, তাহলে একটু গুড় দেবো। এবার অল্প অল্প করে জল দেব আর মাখবো। একবারে জল দেওয়া যাবে না, বেশি পাতলা হয়ে গেলেও মুশকিল, আবার বেশি ঘন হয়ে গেলেও হবে না। আপনারা এটা জলের বদলে দুধ দিয়েও গুলতে পারেন, আবার দুধ আর জল মিশিয়েও গুলতে পারেন, আবার আমার এরকম জলের দিয়েও গুলতে পারেন। আমি দুধের ক্ষীর দিয়ে করব তো, তাই আর দুধ দিলাম না। আপনারা চাইলে নারকেলের চাই দিয়ে যদি করেন, দুধের ইয়েও দিয়েও গুলতে পারেন। আবার দুধ দিয়ে গুলে দুধের পুর দিয়েও করা যায়। আর এই যে আমার মোটামুটি গোলা হয়ে গেছে, খানিকক্ষণ রেখে দেবো এটাকে। গুলে একটু রেখে দিলে ভালো হয়। আমি এইবার এটা গুলে রেখে দিয়ে তারপরে মানে আমি দুধের খিরসাটা বানিয়ে নেব। আর একটা বেগুনের বোটা, একটা তেজপাতা, এগুলো সংগ্রহ করে রাখবো, ততক্ষণ এটা ঢাকা থাক। পুরের জন্য 1 লিটার দুধ শুকিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ, চিনি আর নলেন গুড় মিশিয়ে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিয়েছি। আমি এই পুরটা কিভাবে বানিয়েছি সেটা আমার পরবর্তী পিঠের ভিডিওতে ডিটেলসে দিয়ে দেবো। আমি পিঠের গোলাটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এভাবে রেখে দিলে পিঠেটা ভালো হয়। আপনারা চাইলে আরেকটু মিষ্টি দিতে পারেন, কিন্তু বেশি মিষ্টি হলে কিন্তু আপনারা পিঠা তুলতে পারবেন না, ভেঙে যাবে মিষ্টিটা যদি বেশি হয়ে যায়। তাই বুঝে বুঝে দেবেন। অনেকেরই মনে হয় পিঠে তোলা যায় না, বিশেষ করে এই পাটিসাপটা পিঠে তুলতে হিমশিম খেয়ে যান। তার জন্যে আপনারা ঘি বা তেল, যেটা দিয়ে আপনারা করবেন, এই তেল যদি সাদা তেল হয় একটু গরম করে ফুটিয়ে নেবেন, বাজারে কোনো একটা খারাপ গন্ধ না থাকে। সর্ষের তেল দিয়ে করলে সর্ষের তেলটা পুরো ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে ফেলে দেবেন, শুকনো লঙ্কাটা, তারপরে সেই তেল দিয়ে করবেন। অথবা ঘি দিয়ে করলে ঘিটা একটু গলিয়ে নেবেন, তাতে গোলাতে সুবিধা হবে। যে কোনো একটা দিয়ে করতে পারেন। আর যে তাওয়াটা আপনারা রেগুলার ইউজ করেন, যে তাওয়া যেটার মধ্যে আপনারা রুটি টুটি করেন, সেই রকম তাওয়াই নেবেন। ননস্টিক প্যানে যদি করেন আলাদা কথা, কিন্তু আমরা যেটা আদিম অকৃত্রিম করতাম কিন্তু সবকটা পিঠে উঠে যায়, সেইটার জন্য বলছি আপনারা রেগুলার ইউজ করা তাওয়াটাই নেবেন। আর তাওয়াটা নিয়ে কি করবেন আমি দেখাচ্ছি। এই যে বেগুনের বোটাটা, এটা আমি ভাজা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা নিংড়ে নিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে, এই গরম তাওয়ার মধ্যে একেবারে ভালো করে ঘষে ঘষে লাগাবো। সবটা তাওয়া কিন্তু ঘষে ঘষে লাগিয়ে দেবেন, এতেই কিন্তু তাওয়াটা ননস্টিক হয়ে যাবে। এই যে বেগুনের বোটাটা দিয়ে এরকম করছি, এতেই কিন্তু তাওয়াটা ননস্টিক হয়ে যাবে। প্রথমবারে একটু সময় নিয়ে করবে, তারপর প্রতিবারেই দেবেন, তেল লাগাবেন, কিন্তু প্রথমবারে এইরকম একটু সময় নিয়ে এটা করে নেবেন। আর এই যে একটা বাটির মধ্যে
এরকম একটা জল নিয়ে নেবেন, জলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবেন, শক্তপোক্ত দেখে 2-1টা তেজপাতা রাখবেন, একটা তেজপাতা এরকম জলের মধ্যে দিয়ে রাখবেন। খুন্তিটাও কিন্তু শুকনো ব্যবহার করবেন, দরকার হলে একটু আগুনে সেকে নিয়ে খানিকটা তেল মাখিয়ে নিতে পারেন। ক্ষীরের মধ্যে একটা চামচ রাখবেন, এইভাবে প্রস্তুতিটা নিয়ে নেবেন, তাহলে পিঠে বানানোর সময় দৌড়াতে হবে না, পিঠে দিয়ে একবার আর এদিক ওদিক করা যাবে না। এই যে আমি এক মাপের যদি করতে হয় তাহলে এই যে হাত আটার মাপটা ঠিক রাখতে হবে, যে আমি এতটা করেই দেব প্রতিবার। প্রথমটা একটু বেশি হয়ে যাবে, একটু বেশি করা হয়ে যাবে প্রথমটা। এই যে 1 চামচ করে ক্ষীর দেবো, সেটা আমি এইভাবে দিয়ে দেবো একদিকে, এক সাইডে, এই সাইডেই হোক বা ওই সাইডেই হোক, এক সাইডে দিয়ে দিতে হবে। পরিমাণটা ঠিক রাখতে হবে প্রতিটা। প্রথমটা তুলে নিয়ে তার আগেই আমি দ্বিতীয়টা দিয়ে দিয়েছি, কিন্তু একটা ওইখানে রেখে আর একটা আর কি দিতে হবে। একবার তাওয়া গরম হয়ে গেলে আঁচ কিন্তু কমানো। এইরকম ছোটখাটো এরকম থাকলে এটা তুলে দেবেন। প্রতিটা পিঠে তৈরি হওয়ার পরে এই যে সাইডে রাখছি, এতে কি হবে, ভেতরে কাঁচা থাকবে না, মানে জিনিসটা এই যে এই ওপরে রাখা মানে কম আঁচে রাখা, আর এইখানে থেকে এটা শক্ত হবে একটু, আর এই সঙ্গে সঙ্গে নামিয়ে ফেললে অতটাও কিন্তু মানে ভেতরটা পাক হবে না, মানে রান্না হবে না আর কি। এভাবেই কিন্তু পরপর সবকটা বানিয়ে নেবো। হয়ে গেছে দাও। দুর্দান্ত উঠে, আর এটি তাহলে পিঠে অজিত সব কিছু অজিত একটা